তাহলে তোদের কি করতে দিলাম? টেন্স করতে দিলাম, তাই না? করছিস, শিখছিস, কিন্তু আজকে কতটুকু পারিস তাই। প্রথম বাক্য কি দিছি? আমি ভাত খাই। সোজা দে, বাঙালিরা ভাতই খায়। আমি ভাত খাই, ভাতই খাইতে থাক। তাহলে হচ্ছে আমি ভাত খাই। কি লিখছিস? আই ইট রাইস। আমরা তো জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই না? আমি ভাত খাই। অত কিছু তোরা কঠিন করে মনে রাখবি না, বুঝলি? যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম করেই বেশিরভাগ শিখিস বই দেখে, ওরকম শিখবি না। শিখবি হচ্ছে সাধু ভাষা দিয়ে, তাহলে টেন্স আর কোনোদিনও ভুল হবে না। তাহলে আমি ভাত খাই গেল। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? আমি ভাত খাইতেছি। হ্যাঁ, আই অ্যাম ইটিং রাইস। সাবজেক্ট আমরা কিভাবে শিখি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস কি হবে? ভার্ব প্লাস আইএনজি, তাই তো? ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। ও তো একটু দেখবি, দেখে সাধু ভাষায় শিখবি। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, সাধু ভাষায় শিখবি, তাহলে ভুল হবে না। হয়েছে সবার? আচ্ছা, এবার 3 নম্বর কি? 3 নম্বর কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? আগে বলে নে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস কি ভার্বের 3 নম্বর রূপ, তারপরে অবজেক্ট। তাহলে এগুলো তো তোদের লেখানোই হয়েছে, আজকে প্র্যাকটিসে দিলাম। তাহলে কি হবে? আমি ভাত খাইয়াছি। বাংলাটা কি হবে? আমি ভাত খাইয়াছি। এই যে সাধু ভাষায় শিখলি, এটা দেখবি ভুলবি না কোনোদিনও। আর যদি এমনি ভাষায় শিখিস আর ওই ফর্মুলা মুখস্থ করিস, তাহলে কিন্তু মনে থাকে না অতটা। এই নিয়মে শিখবি, দেখবি যে বেশ সোজা লাগে। কি হয়েছে? I have eat at eaten 3 নাম্বার eaten rice। তাহলে আমি ভাত খাইয়াছি, I have eaten rice। বাক্য গঠনের নিয়ম তো লেখাই আছে, তাই না? এবার 4 নম্বর কোনটা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওইটার ভাষা কি? আমি 2 ঘন্টা যাবত ভাত খাইতেছি। তাহলে কি লিখব? আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours। আচ্ছা, যেটা যার খুশি। 1 hour দেওয়া যাবে না, an hour। এইচটা কি? HOUR, আওয়ার মানে কি? ঘন্টা। এইচটা কি? ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, তার জন্য কি হবে? এ না বসে কি হবে? অ্যান হবে। তাহলে আমরা যদি এইভাবে টেন্স শিখি, তাহলে আমাদের কিন্তু অসুবিধা হবে না। টেন্সটা কিভাবে শিখবো? আমরা তো ওগুলো শিখি, বইতে আছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপরে 3 নম্বরটা কি? সাবজেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্লাস অবজেক্ট। ওইভাবে তো দেখবি, কিন্তু বাক্যটাকে এইভাবে শিখবি। আমি ভাত খাই সাধু ভাষায়, আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইয়াছি, আমি 2 ঘন্টা যাবত ভাত খাইতেছি। এইভাবে পড়লে মাথার মধ্যে ঢুকে যাবে আর ভুলবি না। প্রেজেন্ট আজকে করতে দিলাম, ভুলেই গেছিস, প্র্যাকটিস করবি। প্র্যাকটিস না করলে পরে হবে, বাড়িতে প্র্যাকটিস করবে। আর যদি অসুবিধা হয় এই ভিডিওটা দেখবি। আর একটু করলাম, আমি তো আর আলাদা সময় পাই না ভিডিও বানানোর বা কিছু। বাড়ি থেকে যদি ভুলে যাস, লিখেও নিলি খাতায়, তাহলে অসুবিধা হলে দেখে নিবি, ঠিক আছে? তাহলে দেখে নিবি। বাড়িতে আরও এইরকম আরও তোরাই, কেউ ভিডিও দেখলো বা না দেখলো, বা বন্ধুদের মধ্যে যদি শেয়ার করে দিবি, তোরাই দেখি একটা হোম টাস্ক লিখে নিয়ে যেত, যে আমাকে লিখে আবার এরপর দিন কমেন্টসে দিবি যে করছিস কি না, কীভাবে করছিস। হ্যাঁ, আমি বিদ্যালয়ে যাই, এটা দিয়ে 4টা বানাবি। আমি বিদ্যালয়ে যাই,
এটা দিয়ে 4টা টেন্সে লিখবে, লিখে আমাকে তোদের তুই বললাম কোনো অসুবিধা নাই, লিখে আমাকে দেখাবি। আরেকটা লিখবি তুমি বই পড়ো, এটা দিয়ে সাধু ভাষায় লিখে বাংলাটা আগে লিখবি, তারপর এটা লিখবি, তাহলে দেখবি কোনো দিনও টেন্স ভুল হবে না, ঠিক আছে? আর সব কিছু মূলে কিন্তু টেন্সটাই কিন্তু সবার আগে। হ্যাঁ, টেন্সটা ভালো করে না শিখলে কিচ্ছু পারবে না। আরেকটা কি বললাম? তুমি বই পড়ো।